السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. وقال الله تبارك وتعالى في آية أخرى: وفي أنفسكم أفلا تبصرون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমাদের এই কিতাব থেকে ধারাবাহিক দর্শ হচ্ছিল। তো আমাদের এই দর্শটা যে যেখান থেকে শুনছেন সকলকে আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। এর পূর্ববর্তী দর্শে আমরা টেস্ট টিউব বেবি নিয়ে আলোচনা করছিলাম। টেস্ট টিউব বেবি সর্বপ্রথম কে আবিষ্কার করেছেন এবং টেস্ট টিউব বেবি কি এবং টেস্ট টিউব বেবির মাধ্যমে কিভাবে একটি সন্তান জন্মগ্রহণ করে সেই পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করছিলাম। সংক্ষেপে যদি বলি তাহলে টেস্ট টিউব বেবি একটি বিশেষ মেডিকেল সায়েন্সের একটি চিকিৎসা পদ্ধতি, যেই পদ্ধতিতে ল্যাবরেটরিতে বিশেষ প্রক্রিয়ায় দুইটি কাচের নলের মধ্যে পুরুষের শুক্রাণু এবং নারীর ডিম্বাণু নিয়ে সেটাকে একটি বিশেষ প্রক্রিয়ায় মিলন ঘটিয়ে নিষেক ঘটিয়ে ফার্টিলাইজেশন ঘটিয়ে একটি সন্তান জন্মগ্রহণ করানো হয়। টেস্ট টিউব বেবির মধ্যে যদি নিজ স্বামী স্ত্রীর শুক্রাণু ডিম্বাণু সংগ্রহ করে এই পদ্ধতিতে সন্তান জন্মগ্রহণ করানোর প্রচেষ্টা করা হয় তাহলে সেটা হয় হালাল। এটাকে আমরা জায়েজ টেস্ট টিউব বেবি বলি। আর যদি পরপুরুষের সাথে, যেই নারী এবং পুরুষের মাঝে কোনো বৈবাহিক সম্পর্ক নেই, যারা স্বামী স্ত্রী নন, এমন দুইজন পুরুষ এবং নারীর শুক্রাণু ডিম্বাণু একসাথে মিলিয়ে যেই টেস্ট টিউব বেবি জন্ম হয় সেটাকে নাজায়েজ টেস্ট টিউব বেবি বলে। তো আজকে আমরা নাজায়েজ টেস্ট টিউব বেবির ক্ষেত্রে হুরমতে মুসাহারা সাব্যস্ত হবে কিনা এটা নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের বাংলাদেশের একজন প্রসিদ্ধ মুফতি হযরতুল আল্লাহ মুফতি দিলওয়ার হোসেন দামাত বরকাতুহুম, প্রধান মুফতি ও শেখুল হাদিস, মসজিদ আকবর কমপ্লেক্স। তো হুজুরের একটি কিতাব আছে, কিতাবটির নাম হচ্ছে আল ইসলাম ওয়া তিব্বুল হাদিস, ইসলাম অ্যান্ড মডার্ন ট্রিটমেন্ট। এই কিতাবটি আমি যেখানে খেদমতে আছি আল জামিয়াতুল ইসলামিয়া মুস্তাফাগঞ্জ মাদ্রাসার ইফতা বিভাগের আল মালুমাতুল আম্মার অধীনে এই কিতাবটি পড়ানো হয়। তো সেখানে এই বিষয়টি নিয়ে আমি সাম্প্রতিক সেখানে আমি আলোচনা করেছি, দর্শ দিয়েছি। তো সেখানে যেই বিষয়টি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে নাজায়েজ টেস্ট টিউব বেবির ক্ষেত্রে হুরমতে মুসাহারা সাব্যস্ত হবে কিনা। তো সেখানে হযরত মুফতি সাহেব হুজুর দামাত বরকাতুহুম লিখেছেন যে নাজায়েজ টেস্ট টিউব বেবির ক্ষেত্রেও হুরমতে মুসাহারা সাব্যস্ত হবে। তো আমরা যদি হুরমতে মুসাহারা কি এই বিষয়টি নিয়ে আলোচনা করি তাহলে খুব সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে আমি বিষয়টিকে বলতে পারবো। সেটা হচ্ছে, যেমন ধরেন আমি একটি মেয়েকে বিবাহ করলাম, তাহলে সেই মেয়েটি আমার স্ত্রী হয়ে গেল, আমার জীবন সঙ্গিনী হয়ে গেল, কিন্তু তার সাথে বিবাহ করার আগে সে ছিল আমার জন্য গায়রে মাহরাম বা আমি তার জন্য ছিলাম পরপুরুষ। কিন্তু তাকে বিবাহ করার কারণে আমার স্ত্রীর মা হয়ে গেল আমার জন্য শাশুড়ি, মানে মায়ের মানজিলায়। এমনিভাবে আমার বাবা তার জন্য হয়ে গেল শ্বশুর, তিনিও বাবার মানজিলায়। সুতরাং এখন আমার শাশুড়িকে আমার জন্য বিবাহ করা জায়েজ নেই, এমনিভাবে আমার বাবাকেও আমার স্ত্রী বিবাহ করতে পারবে না। তো এই যে সম্পর্কটা, এই যে হুরমত সাব্যস্ত হলো, এটাকে বলা হয় হুরমতে মুসাহারা। তো হুরমতে মুসাহারা যেমনি ভাবে
জায়েজ পদ্ধতিতে শরিয়ত সম্মত পদ্ধতিতে বিবাহ হলে হুরমতে মুসাহারা যেভাবে সাব্যস্ত হয় একইভাবে নাজায়েজ টেস্ট টিউব বেবির ক্ষেত্রেও হুরমতে মুসাহারা সাব্যস্ত হবে। তো কারণ হিসেবে ওখানে আল ইসলাম ও তিবুল হাদিস কিতাবে উল্লেখ করেছেন সেটার লেখক যে হুরমতে মুসাহারা সাব্যস্ত হওয়ার মূল কারণ হচ্ছে সন্তান হওয়া বা বাচ্চা হওয়া। হুরমতে মুসাহারা সাব্যস্ত হওয়ার মূল কারণ হচ্ছে বাচ্চা হওয়া বা সন্তান হওয়া। সুতরাং নাজায়েজ টেস্ট টিউব বেবির ক্ষেত্রে যেহেতু সন্তান হওয়া এই কারণটা পাওয়া গিয়েছে, সুতরাং এখানে হুরমতে মুসাহারা সাব্যস্ত হয়ে যাবে। তো এখানে বাচ্চা হওয়া এটাও যেহেতু হুরমতে মুসাহারা হওয়ার মূল কারণ, সুতরাং বাচ্চা হওয়ার যে কারণ জিমা বা শারীরিক সম্পর্ক সেটাও যদি পাওয়া যায় সেটাও কারণ হিসেবে সাব্যস্ত হবে। এমনিভাবে জিমা বা শারীরিক সম্পর্ক হওয়ার মূল কারণ যেটা, এটার পূর্ববর্তী কারণ যেটা, যেটাকে মুকদ্দিমাতুল জিমা বলি। মুকদ্দিমাতুল জিমা বলতে আমি লামস, তাকবিল, মুআলাকা এগুলো বুঝিয়েছি, অর্থাৎ চুমু দেওয়া, তারপরে কোলাকুলি করা, এরপরে হচ্ছে স্পর্শ করা, আলিঙ্গন করা, জড়াজড়ি করা, এটাও যদি পাওয়া যায় তখনও এটাও হুরমতে মুসাহারা হওয়ার জন্য সাব্যস্ত হিসেবে কারণ হিসেবে ধরা হয়। কারণ কারোর মধ্যে যদি মুকদ্দিমাতুল জিমা পাওয়া যায়, অর্থাৎ সহবাসের ভূমিকা স্বরূপ যে আচরণগুলো করা হয়, এই মুকদ্দিমাতুল জিমা যদি কারো মাঝে পাওয়া যায় তাহলে মুকদ্দিমাতুল জিমা তাকে জিমার দিকে নিয়ে যাবে, অর্থাৎ সহবাসের দিকে নিয়ে যাবে। সুতরাং কেউ যদি সহবাস করে এই সহবাসের কারণে সেখানে আবার সন্তান জন্ম নেবে। তো সুতরাং সন্তান জন্ম হওয়া হলো মূল কারণ হুরমতে মুসাহারা সাব্যস্ত হওয়ার জন্য। সুতরাং জিমা পাওয়া সন্তান জন্ম হলে যেমন হুরমতে মুসাহারা সাব্যস্ত হবে, তার পূর্ববর্তী কারণ জিমা পাওয়া গেলেও হুরমতে মুসাহারা সাব্যস্ত হবে, তার পূর্ববর্তী কারণ মুকদ্দিমাতুল জিমাও যদি পাওয়া যায় তখনও হুরমতে মুসাহারা সাব্যস্ত হবে। তো এখানে হযরত মুফতি সাহেব হযরত দামাত বরকাতুহুম এখানে তিনি একটি নজির পেশ করেছেন, শরীয়তের একটি নজির। সেটা হলো ওযু ভাঙ্গার কারণ কি? ওযু ভাঙ্গার কারণ হচ্ছে খুরুজুন নাজাসাত, নাপাকি বের হওয়া। অর্থাৎ যদি নাপাকি বের হয় তখন ওযু ভেঙে যায়। যে পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে নাপাকি বের হওয়া বা শরীরের অন্য কোনো অঙ্গ থেকে যখন নাপাকি বের হয় তখন ওযু ভেঙে যায়। তার মানে খুরুজুন নাজাসাত, নাপাকি বের হওয়া। তো যদি নাপাকি বের হওয়া নাও পাওয়া যায়, যে নাপাকি বের হয় না তাও কিন্তু ওযু ভেঙে যায়, এরকম অনেক কারণ আছে। যেমন যদি কেউ হেলান দিয়ে ঘুমায় তখন ওযু ভেঙে যায়, কেউ যদি পাগল বা মাতাল হয়ে যায় তখনও কি হয়? ওযু ভেঙে যায়। তাহলে ওযু ভেঙে যাওয়ার মূল কারণ ছিল খুরুজুন নাজাসাত বা নাপাকি বের হওয়া। তাহলে কেউ যদি হেলান দিয়ে ঘুমায় সেটাকে ওযু ভাঙার কারণ কেন সাব্যস্ত করেছে শরীয়ত? কারণ হলো কেউ যদি ঘুমায়, ঘুমন্ত অবস্থায় যদি তার পেছনের রাস্তা দিয়ে মানে বায়ুপথ দিয়ে বায়ু বের হয়ে যায় তখন তো সে টের পাবে না, বুঝতে পারবে না। সুতরাং ঘুম যদি পাওয়া যায় সেখানে ওযু ভাঙ্গাকে সাব্যস্ত করা আছে। এমনিভাবে পাগল বা মাতাল হলে সে যদি তার পেছনের রাস্তা দিয়ে বায়ু বের হয়ে যায়, তার ওযু ভেঙে যায়, তাহলে তো সে বুঝতে পারবে না, অনুভব করতে পারবে না। সুতরাং কেউ পাগল হলেও তাকে ধরা হয়েছে যে খুরুজুন নাজাসাত হলে যেমনিভাবে নাপাকি বের হয়ে যায় এমনিভাবে কি হয়? এই ওযু ভেঙে যাবে। তো এটা হচ্ছিল মূল কারণ হলো খুরুজুন নাজাসাত বা নাজায়েজ টেস্ট টিউব বেবির মাধ্যমে হুরমতে মুসাহারা সাব্যস্ত হবে কিনা সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং এই বিষয়ে শরীয়তের একটি নজির আমরা পেশ করলাম।